প্রাইম মিনিস্টার শপথ আছে তো মিনিস্টারের শপথ আছে, প্রাইম মিনিস্টারের শপথ শেষ, মিনিস্টারের শপথ শেষ। এটা হলো আমাদের ডেমোক্রেসি। মিনিস্টারের হাতের তুলনা হবে না, পার্লামেন্ট মেম্বার হয়তো সঠিক প্রাইম মিনিস্টারের, উপজেলা চেয়ারম্যানরা নাও তো হইতে পারে প্রাইম মিনিস্টার, তখন প্রেসিডেন্টের ক্ষমতাটা বাড়ে। এইভাবে আমাদের সংবিধানে 9টা পোস্ট আছে। এই 9টা পোস্টের গল্প বলে শেষ কত? 9টা পোস্ট আছে। একটা পোস্ট হলো প্রেসিডেন্ট। এগুলোকে বলে সাংবিধানিক পোস্ট। সাংবিধানিক পোস্ট কাকে বলে? সাংবিধানিক পোস্ট হলো ওই সমস্ত পোস্ট যে পোস্টে নিয়োগ পাইলে পরে শপথ নিতে হয়, এগুলোর নাম হলো সাংবিধানিক পোস্ট। প্রেসিডেন্ট নিয়োগ হইলে শপথ নিতে হয়, এটা সাংবিধানিক পোস্ট। প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার নিয়োগ পাইলে শপথ নিতে হয়, এটা সাংবিধানিক পোস্ট। প্রাইম মিনিস্টার আছে তো মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার নাই তো মিনিস্টার নাই, প্রাইম মিনিস্টার শপথ আছে তো মিনিস্টারের শপথ আছে, প্রাইম মিনিস্টারের শপথ শেষ, মিনিস্টারের শপথ শেষ। এটা হলো আমাদের ডেমোক্রেসি। সরকার কিংবা রাষ্ট্র পরিচালনা এরাই মূলত ব্যালেন্স মেনটেন করে। যেমন ধরেন আপনি ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন যদি প্রপারলি ফাংশন না করে তাহলে ওই দেশে নির্বাচন ব্যবস্থা কিছুই আর অবশিষ্ট থাকবে না। এখন আমরা কি করলাম? এই সাংবিধানিক পদে প্রাইম মিনিস্টার এককভাবে নিয়োগ দিতে পারবেন না। কিভাবে নিয়োগ দিবেন তাহলে? সরকারি দল, বিরোধী দল, আপিলেট কমিশনের বিচারক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি কর্তৃক একটা সার্চ কমিটি গঠিত হবে। ওই সার্চ কমিটি ঠিক করবে ইলেকশন কমিশনার কে হবে, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে কে নিয়ে অ্যাপয়েন্টেড হবে, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল কে হবে, এবং আমরা একটু আগ বাড়িয়ে বললাম পুলিশের আইজিপি এবং সেনা প্রধান কে হবে। এইটাও প্রাইম মিনিস্টার এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না।